নমস্কার, আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ। আপনাদের সাথে আমি দেবাশিস। আসানসোলে অবৈধভাবে কয়লা খননের সময় ভয়াবহ দুর্ঘটনার খবরের শিরোনামে উঠে আসে। বিসিসিএল এর খোলামুখ কয়লা খনি থেকে বেআইনিভাবে কয়লা তুলতে গিয়ে আচমকায় ধস নামে। এই ঘটনায় একাধিক মানুষ মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে কুলটি থানার অন্তর্গত বরিরা এলাকায়। সূত্রের খবর অনুযায়ী 6 জন সেখানে ধসের কবলে পড়ে, যাদের মধ্যে 4 জনকে বাইরে বার করা হয়েছে। তবে 2 জনের মৃত্যু হয়েছে, একজন মহিলা বলেও জানা যাচ্ছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই বিসিসিএল এর আধিকারিক কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিসিসিএল এর পক্ষ থেকে জেসিবির মেশিন লাগিয়ে উদ্ধার কাজ শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এই এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধ কয়লা চুরির অভিযোগ রয়েছে। খোলামুখ খনিতে কোনো রকম সুরক্ষা ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে কয়লা তোলার ফলে মৃত্যু ঘটছে। স্বাভাবিকভাবেই প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে কি বলেছেন স্থানীয় মানুষজন, শুনবো। পরবর্তী পর্যায়ে শুনবো কর্তৃপক্ষের কি বক্তব্য উঠে এসেছে তার বক্তব্য। এবং অন্যদিকে কুলটির বিধায়ক ডক্টর অজয় পোদ্দার সিআইএসএফ কর্তৃপক্ষ রাজ্য পুলিশকে সরাসরি দায়ী করেছেন। এই ঘটনার জন্য তিনি কি বলেছেন সেটাও শোনাবো। এখানে মানে হয়েছে, আদমি মানুষ দাবাইছে। আমি এসেছিলাম, আইলুম এখানে দেখতে। আধ ঘন্টা আগে আমি এখানে এসেছি। যখন আমি এসেছি তখন শুনলাম কি 2টা বডি এখান থেকে বার করেছে, বাদে মানে হসেছে, এলএম হসপিটাল নিয়ে গেছে। কটা রিকভারি হয়েছে বডি টোটাল? আমি তো কতজন ছিল ভিতরে? আমি যখন এসে তখন শুনলাম 2টাই মানে নিয়ে গেছে এলএম হসপিটালে। আমি সকাল থেকে আমি অফিসিয়াল কাজে ছিলাম ডিউটিতে, হঠাৎ শুনলাম যে এরকম স্লাইড হয়েছে একটা পরিত্যক্ত বিসিসিএলের একটা সাইড আছে বড়িরা সাইড বলে, সেই সাইডে একটা ধস হয়েছে। পরবর্তীতে লোকমুখে শুনতে পেলাম যে ওখানে কেউ চাপা পড়ে গেছে ওখানে আর কি। মানে কতজন আছে না আছে সেই বিষয়টা এখনও পরিষ্কার নয়, কিন্তু সেখানে আমরা যাই, আমি গেছিলামও, জায়গাটা দেখতেও গেছিলাম। 2-4 জন 10 জন লোকজনও ছিল সেই ক্ষেত্রে। এবার সেই জায়গাতে গিয়ে যেটুকু দেখলাম যে হয়তো একটা সম্ভাবনা থাকতে পারে, কিন্তু এই জায়গাটা পুরো বিচ্ছিন্ন একটা জায়গা। বড়িরা যে রোড, ওই রোড সাইড থেকে প্রায় 200-250 ফুটের নিচে তাদেরকে নেমে থাকতে হবে। আমার মনে হয় যে যারা এখানে এসছে বা এই কয়লা তোলার প্রয়াস করেছে, তো এখানে যেমন ওই জায়গাতে বিসিসিএলের মেশিন যাওয়াটা খুব মানে দুঃসাধ্য ব্যাপার। ওখানে বিসিসিএলের তরফ থেকেও বারবার মাইনিংয়ে যত ইলিগাল মাইনিং আছে সেটা ভতাবারও চেষ্টা করা হচ্ছে, ব্যারিকেড করা হচ্ছে। এর আগে আমরা কাঁটাতারের বেড়াও দিয়েছিলাম। সেক্ষেত্রে এই বিভিন্ন রকম করার পরেও আজকে যেটা শুনলাম, এখন জানি না যে লাস্ট পর্যন্ত কতটা কি দাঁড়ালো, তবে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। দেখলাম 2টা বডি বার হয়েছে, আর নিউজ চ্যানেল আর বাকি লোককে দেখে তারা পালিয়ে গেছে। আমরা যাচ্ছি প্রজেক্ট অফিসে, ওখান থেকে ওদেরকে চাপ দিয়ে বাকি বডিগুলো বার করাবার ব্যবস্থা করব। যারা মরেছে তাদেরকে ক্ষতিপূর্ণ দিতে হবে, 5 লাখ টাকা করে প্রত্যেকটা লোককে মিনিমাম দিতে হবে। আর এইসব কর্মকাণ্ড এই বিসিসিএলের অফিসারগুলো, সিআইএসএফ, পশ্চিমবাংলা পুলিশ, এরা সব যুক্ত আছে। মারা যাচ্ছে গ্রামের লোক। না, এই যে অবাধে এইভাবে কয়লা চুরি দেখা যাচ্ছে, প্রচুর মানুষ কয়লা তুলতে নামছে অবাধে, কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই, কোনো সিকিউরিটি নেই। এ তো সিআইএসএফের দায়িত্ব, যেমন কোনো লোক না ঢুকে এই মাইন্সের ভিতরে, মানে চাপের ভিতরে না দেবে যায়। তারা দেখছেই না, তারা হ্যান্ড ইন গ্লোভস। তারা পশ্চিমবাংলা পুলিশ, সিআইএসএফ ওর এখানকার ম্যানেজমেন্ট সব যুক্ত আছে। মারা যাচ্ছে আমার গ্রামের লোক। আমি আজকে নেই, পর আমি সিএমডি থেকে আরম্ভ করে, জিএম থেকে আরম্ভ করে, এরিয়ার যে অফিসার আছে সবাইকে জানিয়েছি। ক্যাটেগরিক্যালি পর চিঠি দেওয়া আছে কি এরা এখানে যেভাবে লোক আমার মারা যাচ্ছে এটা কোনো দিন বরদাস্ত করা যাবে না। এরা সিআইএসএফ, এখানকার ম্যানেজমেন্ট হ্যান্ড ইন গ্লোভস, ইয়ারা চুরি করাচ্ছে, মারা যাচ্ছে গ্রামের লোক। স্থানীয় পুলিশ প্রশাসনের কি ভূমিকা আপনি দেখতে পাচ্ছেন? এখান থেকে গাড়ি বেরোলে পুলিশের আন্ডারে, তো পুলিশ হ্যান্ড ইন গ্লোভস। টাকা পাবে যারা, 10-20 ট্রাক ডেলি মাল যাবে, তো গ্রামের লোক মারা যাচ্ছে। কতজনের লোককে তো ক্ষতিপূর্তি দিতে হবে, যে মারা গেছে ওদেরকে 5 লাখ টাকা করে দিতে হবে। কতজন চাপা পড়ার আশঙ্কা শুনেছেন কি? 5 জন। 2 জন কি? 2টা বডি বার হয়েছে, বাকি লোককে দেখে তারা পালিয়ে গেছে। এখন যাচ্ছি আমি প্রজেক্টে।
শহর আসানসোলের মহিশিলা কলোনি কার্যত একটি আধুনিক উপনগরী। আবাসন শিল্পের চাহিদা মেটাতে ক্লাসিক রিয়েলটর্স আরও একটি প্রকল্প তপতি এনক্লেভ G+5। তপতি এনক্লেভে আপনি পাবেন 3 BHK ও 2 BHK এর আধুনিক রুচিসম্মত মনের মতো ফ্ল্যাট। বিশাল কম্পাউন্ডে রয়েছে গার্ডেনিং থেকে শুরু করে পার্কিং প্লাজা, 24/7 লিফট, ইলেকট্রিক, ওয়াটার সার্ভিস অ্যান্ড মেনি মোর। সবুজ প্রকৃতির মাঝে দূষণমুক্ত পরিবেশে নির্মিত হচ্ছে তপতি এনক্লেভ। তপতি এনক্লেভ শিমুলতলা বিসাইড ওয়েক্স মিউজিয়াম, 1 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট 8391909997 and 9735120312। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramodanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Pramodanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681, 7584846 949 and 94342 01449.